লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণ। আর এই বিস্ফোরণে এখনো পর্যন্ত জানা যাচ্ছে 11 জনের মৃত্যু হয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে বিস্ফোরক ভর্তি একটি পরপর যে গাড়ি ছিল, সেখানে 3টি গাড়িতে অনুমান করা হচ্ছে সেখানে বিস্ফোরক বোঝাই ছিল, এবং স্বাভাবিকভাবে প্রাথমিকভাবে কিন্তু অনুমান করা হচ্ছে এটি নাশকতার ছক হয়ে থাকতে পারে। এবং দিল্লির এই বিস্ফোরণের পর দেখা যাচ্ছে গোটা দেশ জুড়ে কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে। প্রাথমিকভাবে দেখা গেছিল দিল্লিকে হাই অ্যালার্ট করা হয়েছিল, এবং এরপরে যেমনটা দেখা যাচ্ছে যে কলকাতাতেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে। মেট্রো স্টেশনের দখল নিয়েছে কিন্তু এই মুহূর্তে কলকাতার লালবাজার পুলিশ। পাশাপাশি কলকাতার সমস্ত জায়গাতে এবং সীমান্তবর্তী যে সমস্ত এলাকা রয়েছে, রাজ্য সীমান্তবর্তী এবং দেশের সীমান্তবর্তী যে এলাকা রয়েছে, সমস্ত জায়গাতে কিন্তু এই মুহূর্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। নাশকতার ছক হয়ে থাকতে পারে এমনটা কিন্তু মনে করা হচ্ছে। ঠিক সন্ধ্যা 6টা বেজে 52 মিনিটে দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের ঠিক 1 নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণ। আর সেই বিস্ফোরণে কিন্তু ঘটনাস্থলেই কিন্তু একেবারেই মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। এই মুহূর্তে যেমনটা দেখা যাচ্ছে ঘড়ির কাঁটায় ঠিক রাত 10টা বাজতে চললো, কিন্তু যে তথ্য এসে পৌঁছাচ্ছে এই মুহূর্তে 11 জনের কিন্তু মৃত্যু হয়েছে এমনটা কিন্তু জানা যাচ্ছে। ইতিমধ্যেই এনএসজি এবং এনআইএ তারা কিন্তু তদন্তভার গ্রহণ করেছে, এবং গোটা দেশ জুড়ে সেখানে বিভিন্ন যে স্পর্শকাতর এলাকাগুলো রয়েছে, বিভিন্ন জরুরি ভিত্তিক যে সমস্ত এলাকাগুলো রয়েছে, সেখানে কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এবং কলকাতাতেও কিন্তু হাই অ্যালার্ট জারি করা হলো, এবং বিভিন্ন জায়গায় ইতিমধ্যে শহর কলকাতায় কিন্তু নাকা তল্লাশি শুরু হয়েছে। সব মিলিয়ে আবারও যে একটা নাশকতার ছক হয়ে থাকতে পারে, আত্মঘাতী হামলা হয়ে থাকতে পারে, এ কথাও কিন্তু গোয়েন্দারা উড়িয়ে দিচ্ছেন না।